আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের ফুল ফ্রিল্যান্সার ডট কম কোর্স। আমরা সকলেই জানি যে ফ্রিল্যান্সার ডট কম হচ্ছে ফাইবার আপওয়ার্কের মতো একটা ফ্রিল্যান্সিং জব মার্কেট প্লেস। অর্থাৎ আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই এবং ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা ইনকাম করতে চাই, তাহলে ফ্রিল্যান্সার ডট কম আমাদেরকে হিউজ একটা সুযোগ সুবিধা দিচ্ছে। এখানে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সিং কাজগুলো এখানে আমরা পেয়ে যাব। তো ফ্রিল্যান্সার ডট কমে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে অ্যাকাউন্টটাকে পারফেক্ট ভাবে সেট আপ করতে হয়, কিভাবে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়, কিভাবে আপনার মোবাইল ফোন অ্যাড করতে হয়, মোবাইল নম্বর অ্যাড করতে হয়, আইডি কার্ড, তারপরে হচ্ছে আপনার ফেসবুক আইডি, লিঙ্কডিন, এই সমস্ত কিছুকে প্রপার ভাবে সেট করে কিভাবে আপনি প্রোফাইলটাকে 100% কমপ্লিট করবেন এবং ফাইনালি আপনি কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন, জবের জন্য ডেসক্রিপশন টাইটেল কিভাবে লিখবেন। অর্থাৎ ফ্রিল্যান্সার ডট কমে অ্যাকাউন্ট করে এইখানে একটা জবে অ্যাপ্লাই করার যা কিছু প্রসিডিউর আছে এবং ফাইনালি আপনার টাকা টাকা আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে যা কিছু দরকার আছে তার সমস্ত কিছু এই কোর্সের মধ্যে থাকতেছে। তো ফ্রিল্যান্সার ডট কমে আসলে কি রকম কাজ পাওয়া যায় আমরা যদি দেখি, এই যে ফাইন্ড ওয়ার্ক এইখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবসাইট জবস, গ্রাফিক্স ডিজাইন জব, ডাটা এন্ট্রি জব, মোবাইল অ্যাপ, অর্থাৎ আপনার সমস্ত ফ্রিল্যান্সিং কাজগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনি ডান সাইডের যে সারিগুলো আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার হিউজ পরিমাণ জব আছে। তো আমরা যেহেতু এসইও জবস নিয়ে নর্মালি হচ্ছে কাজ করব, তো আমরা এটা ফাইন্ড করব। আপনি অন্য কোনো জব নিশ নিয়ে কাজ করলে খুব ইজিলি ওইটা আপনি ফাইন্ড করতে পারবেন। তো আমরা এসইও জবে ক্লিক করলাম, দেখি আসলে এখানে কি পরিমাণ জব আছে নাকি আদৌ আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে একটা এসইও সোশ্যাল মিডিয়া এসইও ম্যানেজমেন্ট একটা জব আছে। এটা হচ্ছে আপনার $315 হচ্ছে এভারেজ বিট এইটা। এবং এইটা দেখতে পাচ্ছেন $10 একটা জব, এটা ভেরিফাইড একটা জব। অর্থাৎ এইভাবে কিন্তু আপনি এখানে হিউজ পরিমাণ বিশাল বড় বড় জব কিন্তু বা প্রজেক্ট গুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবং এই জবের মধ্যে আপনাকে কি কি করতে হবে এই বিষয়গুলো এখানে লেখা আছে। তো এখানে আপনি এইভাবে কিন্তু আরো হিউজ পরিমাণ জব আমাদের ফ্রিল্যান্সার ডট কমে কিন্তু পেয়ে যাবেন। তো এই কাজগুলো করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এজ লাইক ফাইবার এবং আপওয়ার্কের মতো। তো একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় তার সম্পূর্ণ প্রসেসের মধ্যে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে হচ্ছে আপনি হিউজ পরিমাণ অপশন পাবেন অ্যাকাউন্টের জন্য। আমরা যদি একটু দেখি যে আপনি এখানে লগ ইনের অপশন পাবেন ফার্স্ট অফ অল, এবং সাইন আপের অপশন পাবেন। আপনার যদি আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা থাকে, আপনি জাস্ট পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করতে চাচ্ছেন, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, আপনি একদম নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে আপনি এই অপশনটাকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন হায়ার এ ফ্রিল্যান্সার, মানে আপনি যদি নিজে একজন ক্লায়েন্ট হয়ে থাকেন এবং একজন ফ্রিল্যান্সারকে আপনি হায়ার করতে চান, তাহলে এই অপশনটা। আর আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং এইখানে আপনি কাজ করে টাকা ইনকাম করতে চান, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু এখানে একটা নিউ অ্যাকাউন্ট তৈরি করব, এই জন্য আমরা জাস্ট সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। একটা হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এবং জয়েন ফ্রিল্যান্সার। তো আমরা এই অপশন দিয়ে তৈরি করতে পারি। আমরা হচ্ছে সরাসরি আমাদের ফেসবুক থেকে কন্টিনিউ উইথ ফেসবুকের মাধ্যমে তৈরি করতে পারি, কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা যে কোনো মাধ্যমে হচ্ছে এটা তৈরি করতে পারি। যদি আপনি কন্টিনিউ উইথ গুগলের মাধ্যমে তৈরি করেন, তাহলে আপনার এই যে এই ব্রাউজারে যে জিমেল অ্যাড্রেসটা আছে, ওই জিমেল অ্যাড্রেসের নাম, ওই জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড, ওই জিমেল অ্যাড্রেসে আপনার যে ইনফরমেশনগুলো আছে, ওই ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আপনার হুবহু একটা ফ্রিল্যান্সার ডট কম অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অর্থাৎ নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, পাসওয়ার্ড সবকিছু জিমেলে যা আছে তাই। ঠিক সেম হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে। বাট আপনি যদি এটা না চান, আপনি একদম নতুন ভাবে নাম পাসওয়ার্ড দিয়ে তৈরি করতে চান, তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। তো এখানে আমরা হচ্ছে আমাদের নামটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি এখানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর যে কোনো ভাবে দিতে পারেন। অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাইয়া ছোট হাতের অক্ষর দেবো নাকি বড় হাতের। তারপরে আপনাকে এইখানে একটা জিমেল দিতে হবে, অর্থাৎ আপনি যেই জিমেলটা ইউজ করতে চান। তো আমরা একটা জিমেল এখানে রাইট করে দিচ্ছি। তো আমাদের জিমেলটা টাইপ করা হয়ে গেল, তারপরে আমাদেরকে একটা পাসওয়ার্ড টাইপ করতে হবে। বাট পাসওয়ার্ড টাইপ করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এখানে ওরা লিখে দিছে যে মিনিমাম 6 ক্যারেক্টার্স অফ লোয়ার অ্যান্ড আপার কেস ওর আর নম্বর। অর্থাৎ আপনাকে মিনিমাম ছোট হাতের বড় হাতের অক্ষরগুলো দিতে হবে এবং এইখানে একটা নম্বর ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা হবে না। ঠিক আছে? তো আমরা একটা পাসওয়ার্ড টাইপ করে দিয়ে আবার ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা হয়ে গেল টাইপ করা। আমরা আবারও বলছি, এখানে পাসওয়ার্ডের মধ্যে আপনার বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং একটা নম্বর, অর্থাৎ 1 2 3 4 যে কোনো একটা বা একাধিক নম্বর আপনাকে ইউজ করতে হবে। এই বিষয়গুলোর কম্বিনেশন করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে, আদারওয়াইজ পাসওয়ার্ডটা কিন্তু দিবে না। তারপর সমস্ত কাজ যখন আপনার হয়ে যাবে, জাস্ট আই এগ্রি দ্য ফ্রিল্যান্সার ডট কম ইউজার, এই বিষয়গুলোকে আপনি এগ্রি করে জয়েন ফ্রিল্যান্সারে
ক্লিক করতে পারেন। আপনি এই ওদের কন্টেন্ট বা প্রাইভেসি পলিসি সম্পর্কে ওদের কি আছে এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো তারপর আমরা জাস্ট জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করব এবং আমরা পাসওয়ার্ডটাকে সেভ করতে পারি। তারপর হচ্ছে আমাদের এইখানে বলতেছে চুজ ইউজার নেম, এখানে আমাদের একটা ইউজার নেম চুজ করতে হবে। অর্থাৎ এই নামটা কিন্তু আপনার যে ক্লায়েন্ট আছে বা বায়ার আছে ওদের সামনে শো করবে। তো এখানে কিন্তু আপনার একটা ইউনিক ইউজার নেম চুজ করতে হবে। তো আমরা আমাদের মতো করে একটা ইউজার নেম চুজ করে দিচ্ছি, আপনার নামের মতো হতে পারে অথবা যে কোনো প্রকার ইউজার নেম আপনাকে চুজ করতে হবে। তো আমরা জাস্ট এখানে ইউজার নেমটা রিফাত লিখে আমাদের বড় হাতের হয়ে গেছে, আমরা এখানে ছোট হাতের দিব। রিফাত ইউজার নেম দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। বাট নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওরা বলতেছে দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, প্লিজ চুজ আদার নেম। অর্থাৎ আমরা যে নামটা দিয়ে আমরা হচ্ছে এখানে ইউজার নেম তৈরি করব, এই নামটা যদি আমাদের আগে অন্য কেউ ব্যবহার করে ফেলে থাকে তাহলে ওই নামটা আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমাদের নামটা ইউজার নেমটা একদম ইউনিক হতে হবে, যেই নামটা এখনো পর্যন্ত কেউ ইউজ করে নাই। তো আপনি চাইলে আপনার নামের পাশে দু একটা সংখ্যা যদি লিখে দেন তাহলে দেখি যে এই নামটা আমাদের নেয় কিনা। আমরা নেক্সটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে এই নামটাও হচ্ছে অলরেডি অন্য কেউ নিয়ে নিছে। তো আমরা এখানে লিখলাম SEO, রিফাত SEO, দেখি এই নামটা নেয় কিনা। এই নামটাও নিয়ে নিছে, এক্সপার্ট। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের নামটা আবার টাইপ করে দিলাম। আর আপনি যদি আসলে এত ঝামেলা করতে না চান তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সাজেশনে আপনাকে কিছু নাম ইউজার নেম কিন্তু অলরেডি লিখে দিছে, যে নামগুলো বর্তমানে অ্যাভাইলেবল আছে। আপনি যে কোনো একটা নামে ক্লিক করলে কিন্তু ওই নামটা আপনার এই বক্সের মধ্যে চলে আসবে এবং আপনি কিন্তু ওই নামটা ইউজ করতে পারবেন। তো আমাদের নাম দেওয়া হয়ে গেল, আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে freelancer.com দুইটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, মানে আমি একজন ফ্রিল্যান্সার, আমি কাজ করতে চাই। দ্বিতীয় অপশনটা হচ্ছে আই ওয়ান্ট টু হায়ার, মানে আমি একজন বায়ার, আমি কাউকে হায়ার করতে চাই। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা কাজ করতে চাই, আমরা ইনকাম করতে চাই, তো আমরা জাস্ট আই ওয়ান্ট টু ওয়ার্ক এই অপশনটাতে ক্লিক করে দিব। এই অপশনটাতে ক্লিক করে দিলে আমাদেরকে একটুখানি লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে আমাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি সিলেক্ট ক্যাটাগরি, মানে আপনি আসলে আপনার এই প্রোফাইলে কোন সব কি বলে এটাকে, কোন সব ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, কোন সব স্কিল নিয়ে কাজ করবেন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমরা দেখি যে আমাদের পছন্দের নিশ বা ক্যাটাগরি আমরা আসলে এখান থেকে পাই কিনা। ফার্স্ট অফ অল ওয়েবসাইট অ্যান্ড আইটি সফটওয়্যার, আমরা কন্টেন্ট রাইটিংও করবো না, ডাটা এন্ট্রিও করবো না, আমরা করব সেলস অ্যান্ড মার্কেটিং। আমরা যদি সেলস অ্যান্ড মার্কেটিং এর মধ্যে ক্লিক করি তাহলে এখানে আমরা কি কি অপশন পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি ইন্টারনেট মার্কেটিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আমরা আসলে আমরা যে নিশ নিয়ে কাজ করব ওই নিশগুলোকে সিলেক্ট করব। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করতে পারি, আমরা এটা সিলেক্ট করব। আমরা ফেসবুক মার্কেটিং এর কাজ করতে পারি, আমরা এটা সিলেক্ট করব। আমরা সেলসটাও আমাদের সাথে যায়, আমরা এটা সিলেক্ট করতে পারি। তারপরে হচ্ছে গুগল অ্যাডস ওয়ার্ডস, আমরা গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারি, সো আমরা এটাও করতে পারি। আমরা মার্কেট রিসার্চ করতে পারি, এটাকেও সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, আমরা এটাও সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, আমরা এটা সিলেক্ট নাও করতে পারি। তারপরে এখানে গুগল অ্যাডস এর কাজটাও আমরা পারি। অর্থাৎ আমরা এখানে 20টা পর্যন্ত স্কিল সিলেক্ট করতে পারবো, আপনার যতগুলো ইচ্ছা আপনি সিলেক্ট করবেন। আমরা ফেসবুক অ্যাডস এর কাজ করব। আরো কি কি আছে আমরা দেখি, আমাদের সাথে যায় এমন কি কি কাজ আছে আমরা ওই কাজগুলো বা ওই জবগুলোকে সিলেক্ট করব। আমি আবার একটু শুরু থেকে ভালো করে দেখি। আমরা টিকটক নিয়েও কাজ করতে পারি, টিকটকে কিন্তু রিসেন্টলি অ্যাড দেওয়া যায় এবং টিকটকের অ্যাড দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু খুবই সুন্দর। যদি আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি আপনাদেরকে টিকটক অ্যাড নিয়েও একটা ক্লাস নিয়ে আসবো। সো সকলেই কমেন্ট করে জানাবেন। B2B মার্কেটিং আমরা করব না, ইনস্টাগ্রাম অ্যাডস আমরা করি না, যদি আপনি করেন তাহলে আপনি দিতে পারেন। এখানে কিওয়ার্ড রিসার্চের কাজটাও আমরা করব, তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। আমরা এখানে কন্টেন্ট মার্কেটিং করব কিনা, তারপরে হচ্ছে ব্র্যান্ড মার্কেটিং, ডিজিটাল এজেন্সি, সেলস, আমরা এখানে হিউজ পরিমাণ অপশন পেয়ে যাব। তো আপনার সাথে যে যে অপশনগুলো যায় আপনি এই নর্মালি ওই অপশনগুলোকে সিলেক্ট করবেন। আমরা সম্পূর্ণ অপশনগুলো সিলেক্ট করার পরে আবার আসতেছি। ওকে, আমাদের সিলেক্ট করা হয়ে গেছে যতগুলো আমরা সিলেক্ট করতে চাই। তারপর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে আপনি কি ফেসবুক এবং লিঙ্কডইন প্রোফাইলটাকে এখানে অ্যাড করতে চান। আপনি চাইলে ডিরেক্টলি অ্যাড করতে পারেন, বাট আমরা এই মুহূর্তে অ্যাড করতে চাচ্ছি না। এই জন্য আমরা জাস্ট স্ক্রিপে ক্লিক করব। স্ক্রিপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আমরা যদি প্রোফাইল আইকনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার নিড অ্যাক্সেস টু ইউর ক্যামেরা, আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে। বাট এই মুহূর্তে আমরা এটা করতে চাচ্ছি না। আমরা পরবর্তী টাইমে আপনি কিভাবে এটা করবেন এই সম্পর্কেও আমরা কথাবার্তা বলবো। এই জন্য আমরা জাস্ট নো থ্যাঙ্কস দিয়ে ক্লিক করে দিব এবং আপনি পুনরায় এখানে
এখানে আপনার নামটা দেখতে পাবেন এমডি রিফাত উল্লাহ, অর্থাৎ আপনার নামটা হুবহু ঠিক আছে কিনা। আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে আপনি যেই নামটা ইউজ করতেছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায়, ওই নামটা কিন্তু হুবহু আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী হতে হবে। আদারওয়াইজ যখন আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না, কারণ আপনার এনআইডি কার্ডে একরকম নাম থাকবে এবং আপনার প্রোফাইলে একরকম নাম থাকবে। সো অবশ্যই আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী নামটাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি 18 বছরের নিচে কেউ হন, আপনার এনআইডি কার্ড যদি না থাকে, তাহলে আপনার বাবা মা ভাই বোন অথবা যে কারো নামে হচ্ছে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার নাম যার নামে হবে, আপনি যার নামে অ্যাকাউন্ট তৈরি করতে চান, সমস্ত ইনফরমেশন ওর নামেই হতে হবে। তারপর আমাদের যেহেতু সবকিছু ঠিক আছে, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদেরকে কিছু একটা লিখতে হবে, অর্থাৎ আমাদেরকে বলতেছে হোয়াট ডু ইউ ডু, মানে আপনি কি করেন। রাইট আ ওয়ান লাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ, মানে আপনি কোন সম্পর্কে কাজ করেন ওই সম্পর্কে এক লাইনে একটু ডেসক্রিপশন লিখতে হবে। তো আমরা ডেসক্রিপশনটা লেখার পর আবার আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক লাইনে আমরা আসলে কি করি এটা আমরা এক লাইনে লিখে দিলাম যে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, ইউটিউব এসইও এক্সপার্ট। বাট দেখতে পাচ্ছেন ওরা বলতেছে ইন্টার এট মোস্ট 50 ক্যারেক্টার্স, অর্থাৎ আমাদেরকে এখানে সর্বোচ্চ 50টা ক্যারেক্টার আমরা লিখতে পারবো, 50টা অক্ষর লিখতে পারবো। এর চেয়ে বেশি কিন্তু আমরা লিখতে পারবো না। তো এখান থেকে আমাদেরকে অবশ্যই একটু শর্ট করতে হবে। আমরা আমাদের তুলনামূলক কম প্রয়োজনীয় অপশনটাকে কাট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস এবং এসইও এক্সপার্ট আমরা ওয়ান লাইনে আমাদেরকে ডেসক্রাইব করে দিলাম। তারপর হচ্ছে ডেসক্রাইব ইউর সেলফ, মানে আমাদেরকে একটু ডিসক্রিপশন লিখতে হবে। তো আমরা একটা ডেসক্রিপশন লেখার পর আবার আসি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখে দিলাম। ডেসক্রিপশনে আমরা কি লিখলাম, ডিজিটাল মার্কেটিং এসইও ভিডিও এডিটিং। হাই, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট। আই হ্যাভ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস প্লেস। অর্থাৎ এইখানে আপনি এই যে একটা আপনি আসলে কোন বিষয় এক্সপার্ট আপনি লিখেছেন এবং ওই বিষয়ে আপনি সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। এখন বড় প্রশ্ন হচ্ছে আপনি ডেসক্রিপশনে কি লিখবেন। আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট থেকে থাকে, ফাইবার প্রোফাইলে আপনি যেই ডেসক্রিপশনটা ইউজ করেছেন, আপনি চাইলে ওই ডেসক্রিপশনটা এখানে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ভিন্ন একটা ডেসক্রিপশনও চাইলে ইউজ করতে পারেন। যদি আপনি জাস্ট আপনার সার্ভিসগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে সুন্দরভাবে লিখে দেবেন। তারপরেও যদি আপনি লিখতে না পারেন, তাহলে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। আপনি জাস্ট এইটাকে কপি করবেন, এটাকে কপি করে এই দুই সাইডে একটা কোটেশন দিবেন। আমি আপনাকে দেখিয়ে দিই আপনি চ্যাট জিপিটির সাহায্যে কিভাবে একটা ডেসক্রিপশনকে পরিপূর্ণভাবে লেখাতে পারেন। অর্থাৎ আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম। এখানে এসে এই যে আপনার জবের যে টাইটেলটা আছে এইটাকে আপনি জাস্ট একটা কোটেশনের ভিতরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে লিখে দিবেন আই ওয়ান্ট টু অ্যাড আ ডেসক্রিপশন টু মাই অ্যাকাউন্ট অ্যান্ড অনলাইন জব মার্কেট প্লেস, মাই জব টাইটেল ইজ দিস নাও, বেসড অন দ্যাট ইউ রাইট মি আ পারফেক্ট ডেসক্রিপশন। এটা লিখে আমরা এন্টারে হিট করব। এই প্রম্পটটা আমি আপনাকে এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনি খুব ইজিলি কপি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে খুব সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে এবং এখানে আমাদের এসইও, গুগল অ্যাডস, ফেসবুক মার্কেটিং সবকিছু সম্পর্কে লিখিয়ে দিয়েছে। আপনি জাস্ট এটা কপি করে নিয়ে ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনি নিজে লিখতে পারলে তো আরো ভালো। আমাদের এই ডেসক্রিপশনগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব, এবং নেক্সটে ক্লিক করলে আমরা এরকম একটা জায়গার মধ্যে চলে আসবো যেখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। মানে আমরা কোন ভাষায় কথা বলি, বাই ডিফল্ট বাংলা সিলেক্ট করা থাকবে। তো আমরা যেহেতু ইংলিশেও কথা বলতে পারি বা ইংলিশে কথা বলা আমাদের প্রয়োজন আছে, এই জন্য আমরা ইংলিশটাকে সিলেক্ট করব। আপনি আর কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারলে এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করে দিবেন। তারপর আমাদেরকে এখানে আমাদের জন্ম তারিখটা, জন্মের যে ডেটটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। এখানে মনে রাখতে হবে আপনি যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এটা হুবহু তার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। তো আমরা এই তারিখটা বসিয়ে তারপর আবার আপনাদের কাছে চলে আসতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডেট বসানো হয়ে গেছে। আমাদের জন্ম তারিখ বসানোর পরে আপনি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। এখানে আমাদেরকে বলতেছে freelancer.com অলমোস্ট দেয়ার এমডি, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা এখানে যে ইমেলটা ইউজ করেছিলাম ওই ইমেইলে ওরা আমাদের একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। ওর মাধ্যমে কিন্তু আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো চলুন আপনাদেরকে আমাদের জিমেইলের ইনবক্সের মধ্যে নিয়ে যাই, দেখি ওইখানে ওরা আমাদেরকে কোনো কোড পাঠাইছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেইলের মধ্যে কিন্তু freelancer.com থেকে একটা মেইল চলে আসছে। আমরা মেইলটাকে ওপেন করব। ওপেন করার পরে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ভেরিফাই করে নিয়েছে। এখন এখানে ওরা বলতেছে যে ফ্রিল্যান্সার উইথ প্লাস মেম্বারশিপ আপনাদের কি কি আছে, এগুলো আমাদের দরকার নাই প্লাস মেম্বারশিপ নেওয়া। আমরা জাস্ট স্কিপ ফর নাউতে ক্লিক করে দিব।
স্কিপ ফর নাওতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের প্রোফাইল সাইটে চলে আসবো। এখানে আমাদেরকে আরো কি কি করতে হবে আমরা একটু দেখে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু হিউজ পরিমাণ জব অপরচুনিটিস আছে, যে কোনো জবে কিন্তু আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবো। তারপর আমরা চলে যাব কোথায়, এই যে এখানে আমাদের প্রোফাইলের নামটা দেখা যাচ্ছে রিফাত এসইও এক্সপার্ট। এখানে আমরা ভিউ প্রোফাইলে ক্লিক করব। ভিউ প্রোফাইলে ক্লিক করলে আমরা হচ্ছে একদম প্রোফাইলের ভিতর দিকে চলে আসব। আমাদেরকে এইখানে একটা প্রোফাইল পিক দিতে হবে, এখানে একটা কভার ফটো দিতে হবে এবং আমাদেরকে ইমেল এবং নম্বরগুলো দিয়ে ভেরিফাই করতে হবে, তাহলে আমরা কিছু পয়েন্ট ফ্রি পাবো। তো এখানে আরো কি কি করতে হবে, কিভাবে একটা প্রোফাইলকে পরিপূর্ণভাবে সেট আপ করতে হবে, এটা আমরা আগামী পর্বের আগামী ক্লাসের মধ্যে দেখব। এবং আজকের ক্লাসের মাধ্যমে আপনি হচ্ছে একটা প্রোফাইলকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবেন এবং নেক্সট ক্লাসে আমরা ওই প্রোফাইলটাকে সম্পূর্ণভাবে সেট আপ করা দেখব। এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলোতে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়, জবের ডেসক্রিপশন লিখতে হয়, ওই বিষয়গুলো নিয়ে আমরা এ টু জেড কথা বলবো। সো আজকের ক্লাসটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আজকের ক্লাসটি কেমন হলো বা কোনো দিক আপনার বুঝতে প্রবলেম হলো কিনা। যদি কারো কোনো সাইড বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি সকলকে রিপ্লাই দেওয়া ট্রাই করব এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়া ট্রাই করব। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ক্লাসটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং সকল সময় ফ্রিল্যান্সিং স্কুল ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।